হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজ তোমাদের ইংরেজি গ্রামার আর্টিকেলসটা পড়াবো। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। চলো আজকের আর্টিকেলসটা দেখাবো। ARTICLS আর্টিকেলস মানে নির্দেশক পদ। তাহলে আগে আর্টিকেলসটা কাকে বলে জানতে হবে না, নির্দেশক ওয়ার্ডকে আর্টিকেলস বলে। ARTICLS আর্টিকেলস বলে, নির্দেশক ওয়ার্ডকে আর্টিকেলস বলে। তাহলে আর্টিকেলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি না, আর্টিকেলকে দুই ভাগে ভাগ করতে পারি। ARTICL আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তাহলে আর্টিকেলসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, INDEFINITE ইনডিফিনাইট আর্টিকেল ARTICL। আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, DEFINITE ডেফিনাইট আর্টিকেল ARTICL। তাহলে একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল কোনগুলোকে বলা হয়? এ আর এনকে ইনডিফিনাইট আর্টিকেল বলা হয়, আর ডিকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল। তাহলে এ এন মানে কি? একটি, এগুলো জানতে হবে। আর ডি মানে কি? টি, টা, খানি, খানা ইত্যাদি। তাহলে এবার এন কোথায় ব্যবহার করা হয় আর ডি কোথায় ব্যবহার করা হয় সেটা জানতে হবে। তাহলে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, তাহলে তার আগে এন বসবে, এন বসবে। তাহলে দেখা যাক উদাহরণ দিয়ে। এগ মানে কি? ডিম। আমব্রেলা মানে কি জানো? UMBRELL। আমব্রেলা মানে তোমরা জানো ছাতা। তাহলে এখানে কি আছে? এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি আছে? ইটা কি? ভাওয়েল। 5টা AEIOU। তাহলে এই 5টা ভাওয়েলের মধ্যে একটা আছে ই, তাহলে এখানে বসবে এন, এগ। এখানে কি আছে? ইউ আছে, প্রথম অক্ষরটা ইউ আছে, তাহলে ইউটা কি? ভাওয়েল, তাহলে এখানে বসবে এন, আমব্রেলা। এবার দুয়ের নিয়মটা কি না, যেসব ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট, তাহলে যেসব ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট তাদের আগে
তাদের আগে এ বসবে। যেমন দেখা যাক তাহলে, ড্যাশ বয়, ড্যাশ বার্ড, ড্যাশ হাট। হাট মানে কি? কুড়ে ঘর। তাহলে এখানে আছে, এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রথম অক্ষর কি আছে? কনসোনেন্ট, তাহলে এর আগে বসবে এ। এটা একটা ওয়ার্ড, বিআরডি, বার্ড মানে পাখি, এর প্রথম অক্ষর কি আছে? বি আছে, মানে কনসোনেন্ট আছে, এর আগে বসবে এ। তাহলে এটা একটা ওয়ার্ড, এর আগে কি আছে? প্রথম এইচ, তাহলে এটা কি? কনসোনেন্ট, তাহলে এর আগে বসবে এ। এইভাবে তোমরা অনেকগুলো করবে, আমি কয়েকটা দিয়ে বুঝিয়ে দিলাম। এবার কি বলেছে? কিছু জিনিস জেনে রাখতে হবে, যে কিছু ব্যতিক্রম, আবার এর মধ্যে কিছু নিয়মও মনে করতে হবে। যেমন ড্যাশ ইউনিভার্সিটি, ইউএনআই, এগুলো পুরো টানা মুখস্থ করবে। ইউএনআই ভিইআর এসআই টিওয়াই, আমি একসঙ্গে লিখে দিচ্ছি, এটা তোমরা মুখস্থ করবে। এই ইউনিকর্ন, ইউএনআই সিওআরএন, ইউনিকর্ন। ড্যাশ ইউরোপিয়ান, ইউআরওপিইএন, ইউরোপিয়ান। ড্যাশ 1 রুপি, ONE আর RUPEE। ড্যাশ ওয়ান আইড, ONE1EYED, ওয়ান আইড। ড্যাশ ওয়ান সাইডেড, SIDED, ওয়ান সাইডেড। তাহলে দেখো এইগুলো, আচ্ছা ড্যাশ 1 রুপি, আচ্ছা এইগুলোর আগে এ বসবে, এটা পুরো টানা মুখস্থ করবে। হ্যাঁ, এইগুলোর আগে এ বসবে, কেন আমি সেটা বলে দিচ্ছি। তাহলে এখানে ইউ, আমরা কি জানি? ইউটা ভাওয়েল, তাহলে এর আগে কি বসার কথা? এন বসার কথা। ইউ, ইউর মতো না উচ্চারণ হয়ে ওয়ার, ইউনিভার্সিটি, তাহলে এর আগে আমরা পড়েছি না আমব্রেলা, আম। তাহলে দেখো ইউটার উচ্চারণ আমের মতো হচ্ছিল, ইউর মতো হচ্ছিল না, ওই জন্য সেখানে বসেছিল এন। আর এখানে ইউ উচ্চারণ ইউর মতোই হচ্ছে, ওই জন্য এখানে বসেছে এ। এখানে দেখো ইউনিকর্ন, তাহলে ইউর উচ্চারণ ইউর মতো হচ্ছে, তাহলে ওই জন্য এখানে বসেছে এ। ইউর উচ্চারণ, আমব্রেলাটা তোমরা একবার মনে করে নেবে যে এন আমব্রেলা, তাহলে এখানে আমব্রেলা, ইউর উচ্চারণ ওইটা আমব্রেলাতে কি? ইউর উচ্চারণ আয়ের মতো হচ্ছে, আ এসছিল, ওই জন্য ইউর উচ্চারণ অ আ এ এইগুলোর মধ্যে থাকলে সেখানে এন বসবে। আর ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে সেখানে বসবে এ। এবার দেখো ইউরোপিয়ান, ই এর উচ্চারণ কি হচ্ছে? ই হচ্ছে, ওই জন্য এখানে এ বসেছে। 1 রুপি, তাহলে ও এর উচ্চারণ কি? ওয়ার মতো হচ্ছে, ওয়া, ওই জন্য এখানে এ বসেছে। এটাও ওয়ার মতো হয়েছে, ওই জন্য এখানে এ বসেছে। এটাকে টানা মুখস্থ করবে। এবার দেখো NNU, এগুলো টানা তোমরা মুখস্থ করবে। ড্যাশ SP, ড্যাশ MA, ড্যাশ MBBS, ড্যাশ MD, ড্যাশ NGO, ড্যাশ FRCS, ড্যাশ MLA। তাহলে এখানে দেখো
ড্যাশ FIR ড্যাশ NCCটা লিখেছি না, NCC ড্যাশ MP। তাহলে এইগুলোর আগে ড্যাশ আওয়ার HOUR ড্যাশ অনেস্ট HONEST অনেস্ট। তাহলে এখানে দেখো এইচের উচ্চারণ কি হচ্ছে, এইচের উচ্চারণ এইচ। তাহলে এখানে কি হচ্ছে, এইচটার প্রথমে উচ্চারণের আগে কি হচ্ছে এইচ। তাহলে ওই জন্য এর আগে ভাওয়েল সাউন্ড হচ্ছে, ওই জন্য হবে এন আওয়ার। এখানেও দেখে এইচ, তাহলে এইচের উচ্চারণ প্রথমে কি আসছে এ, তাহলে ওখানে ভাওয়েল সাউন্ড হচ্ছে, ওই জন্য হবে এন। তাহলে এগুলো সব এন হবে, NSP NMA NMBBS NMD NNGO NFRCS NMLA NFIR NNCC NMP। তাহলে এটা টানা তোমরা মুখস্থ করবে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার পড়া যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।